বলে আবু বকর বলতেছেন, নবী গো, উমর তার জিন্দেগীর সব নেকি আমাকে দিতে চায়, আর আমার জীবনের সব নেকি চায় না, তবে আমার এক রাতের নেকি চায়। কয় রাতে? এক রাত। আমি জানি না গো নবী, ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে, এটা আপনার কাছে জানতে এসেছি। বদলা বদলি করার আগে তো নিজে বোঝা দরকার, আমি ঠকতেছি না জিততেছি, ঠিক না? আমি ঠকি নাকি জিতি, এটা বোঝার জন্য এসেছি। আল্লাহর নবী তখন বলেন, আবু বকর কোন রাতের কথা বলছো? সিদ্দিক আকবর বলে, নবী গো, ওই রাত হলো হিজরতের রাত। দ্বীনের নবী, মায়ের নবী, রহমতের নবী কয়, আবু বকর জিন্দেগীর নেকি তোমরা বদলা বদলি করবা কি করবা না আমি জানি না, আমি কোনো পরামর্শ তোমাদেরকে দিব না, আমি বলবো না বদলাও অথবা বদলাও না তাও বলবো না, সিদ্ধান্ত তোমাদের। কিন্তু যেটা জানতে চেয়েছো সেটা বলি, আবু বকর তুমি জানতে চেয়েছো হিজরতের রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে, এইবার এই কথাটা তুমি জানতে চাও। জানো, শুধু উমরের জীবনের নেকি না, গোটা উম্মতির জীবনের সব নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার শুধু ওই এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। তওবাকারী তওবা করার সাথে সাথে আল্লাহ তার সাথে চলে আসে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যখনই তুমি আমি আল্লাহর কাছে তওবা করো, তওবার সাথে সাথে আল্লাহ পাক তার পিছনের গুনাহগুলা মাফ করেন। শুধু তাই নয় রে যুবক, ওই গুনাহগুলিকে আল্লাহ নেকি দ্বারা পাল্টায় দেন। এতে করে তার আমল নামায় গুনাহ যেই পরিমাণ ছিল এই পরিমাণ নেকিও তওবার কারণে বেড়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। যে যত বড় গুনাহগার, তওবার কারণে খাটি দিলে তওবা করার কারণে সে তত বড় আবার নেককার হয়ে যায়। কারণ যতগুলি গুনাহ ছিল তার আমল নামায়, ওই পরিমাণ গুনাহ তো আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেয়। এজন্যই তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কথা চলছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই উমর, আমি আবু বকরের মন বলে তোমার নেকি আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। হযরত ওমর তখন জানতে চান, ভাই কেমনে বললেন, যুক্তি কি আপনার কাছে? আবু বকর সিদ্দিক বলেন, যুক্তি নাই, তবে আল্লাহর কোরআনের আয়াত আছে দলিল। কোন আয়াত? কয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও ভাই উমর, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক সাফ সাফ জানায় দিয়েছেন, যখনই আল্লাহর কোন বান্দা খাঁটি দিলে তওবা করে ঈমান আনে নেক আমল করে, আল্লাহ পাক তার পিছনের গুনাহগুলি রে নেকি দ্বারা আল্লাহ বদলায় দেন, পাল্টায় দেন। অতএব গুনাহ যদি কারো বেশি হয়, তওবার কারণে তার নেকিও তত বেশি হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরকে বলতেছেন, ভাই সিদ্দিক, আপনি বলতেছেন আমার জীবনের নেকি আপনার চেয়ে বেশি, কোন যুক্তিতে? সিদ্দিক আকবর বলেন, যুক্তি নাই, তবে আল্লাহর কোরআনের আয়াত দলিল। আল্লাহর কোরআনের একটা আয়াতে আছে, তওবা করার পরে ঈমান আনার কারণে আর তওবা করে নেক আমল করার বিনিময়ে আল্লাহ বান্দার সব গুনাহকে নেকি দ্বারা বদলায় দেন। তাহলে ওমর, তুমি তো ইসলাম গ্রহণ করার আগে অনেক গুনাহ করছো, যেটা আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। আমি তোমার মতো এত অপরাধ করি নাই ইসলাম গ্রহণের আগে, যত অপরাধ তুমি ওমর করছো। কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে আর তওবা আর নেক আমলের বিনিময়ে তোমার ওই পিছনের সব গুনাহ যেটা আমার চেয়ে বেশি ছিল, ওই গুনাহগুলো তো আল্লাহ নেকি দ্বারা বদলায় দিয়ে দিয়েছে। তাহলে এখন নেকিও বেশি হয়ে গেছে। কথাটা বুঝে আসছে? এই কথা বলতেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
দিলটা নরম হয়ে গেল, কথা বলতে পারেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখনই তাদের মধ্যে কোনো কথা চলতো, কথার বিষয় থাকতো আখিরাত বিষয়, প্রতিযোগিতা হতো আমলের প্রতিযোগিতা। উমর চোখ দিয়ে তার অজান্তেই পানি চলে আসলো। উমর চোখের পানি মুছেন আর বলেন, ভাই আবু বকর, যদি আমি উমরের জিন্দেগীর সব নেকি, আমি উমরের জিন্দেগীর নেকি যদি তোমার চেয়ে বেশি হয়, তাহলে আসো আমরা জীবনের নেকি বদলা বদলি করি। এ ভাই আবু বকর, আমি উমর আমার জিন্দেগীর সব নেকি তোমাকে দিয়ে দেব, বিনিময়ে শুধু তুমি আমাকে এক রাতের নেকি দিবা। তোমার জিন্দেগীর নেকি আমাকে দেওয়া লাগবে না, মাত্র একটা রাতের নেকি তুমি আমাকে দিবা। আমি উমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিব। এই কথা বলতেই সিদ্দিকে আকবর বলে, রে উমর, এটা কোন রাতের কথা তুমি বলছ? সাথে সাথে হযরত উমর চোখের পানি মুছে আর কয়ে, ভাই আবু বকর, ওই রাত হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত। যেই রাতের অপেক্ষায় 40টা রাত তুমি ঘুমাও নাই, বিছানায় তুমি পিঠ লাগাও নাই, বিছানায় তুমি পিঠ লাগাও নাই। কখন জানি আমার নবী আমাকে এসে ডাক দিবে। নবী গভীর রাতে যখন দরজার পাশে আইসা আস্তে করে তোমাকে ডাক দিলেন আবু বকর, সাথে সাথে তুমি দরজা খুলে দিলা। নবী তোমাকে জিজ্ঞেস করেছিলেন, আবু বকর, এত তাড়াতাড়ি কেমন করে দরজা খুলেছো? তুমি কি ঘুমাও নাই? সেই দিন তুমি বলেছিলে, নবী গো, আজ থেকে 40 দিন আগে আপনি ইশারা দিয়েছিলেন, ইশারা। আবু বকর প্রস্তুত তাইক, যে কোনো এক রাত তোমাকে নিয়ে আমি নবী হিজরত করব। ওই দিন থেকে আমি আবু বকর কোন রাতে বিছানায় পিঠ আমি লাগাই নাই গো নবী। এই চিন্তায় কখন জানি আপনি দরজার পাশে এসে ডাক দেন, আর আমার দরজা খুলতে দেরি হয়, এজন্য আমি বিছানায় পিঠ লাগাই না। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। मोहब्बतेर साथे बोलें अल्लाहु अकबर, আর একটু জোরে আল্লাহু আকবার। এজন্য বলি যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শুনো। কে সেই আবু বকর, যেই আবু বকর তোমার আমার নবীর জন্য 40টা রাত তিনি বিছানায় পিঠ লাগান নাই? কে সেই আবু বকর, যেই আবু বকর নবীকে নিয়ে গারে সুরে উঠবেন, ওই জায়গায় নবীকে নিয়ে উঠবেন, অথচ এত উঁচুতে একটা গার, এত উঁচায় সেই গুহা, এই গুহার উঠবেন নবীকে নিয়া। পাহাড়ের নিচে যেই আবু বকর বলতেছেন, নবী গো, এই গুহায় আপনার ওঠা বড় কষ্ট হয়ে যাবে গো নবী, আপনি পাহাড় বেয়ে বেয়ে উঠতে পারবেন না, আপনি আমি আবু বকরের পিঠে উঠে আর আমি আপনাকে পিঠে নিয়ে নিয়ে পাহাড় বেয়ে বেয়ে গুহায় পৌঁছব।
সিদ্দিক আমার আপনার নবীকে নিজের পিঠে উঠায় নিলেন। নবী যখনই যার পিঠে উঠছে সেই তো সবার আগে চলে গেছে। নবী বুরাকের পিঠে উঠছে, বুরাক সকলের আগে চলে গেছে। আল্লাহর নবী সিদ্দিকের পিঠে উঠছে, সিদ্দিক উম্মতের মধ্যে সবার আগে চলে গেছে। সুবহানাল্লাহ। নবীকে নিয়ে তিনি ওই গুহার কাছে যে পৌঁছলেন। ওই গুহার কাছে পৌঁছে তিনি বলতেছেন, নবী গো, এই গুহায় আপনি আগে ঢুকবেন না গো নবী, আমি আগে ঢুকব, একটু যায় দেখব গুহার ভিতরটা সেটা নিরাপদ কিনা। হিংস্র কোনো জীব জানোয়ার যদি থাকে আমার ক্ষতি হলে অসুবিধা নাই, কিন্তু যদি আপনার কোনো ক্ষতি হয় তাহলে আমরা উম্মত হালাক হয়ে যাব। আপনি একটু বাহিরে দাঁড়ান গো নবী, আমি একটু ভিতরে ঢুকি। এই বইলা আমার আপনার নবীর হযরত আবু বকর বাহিরে দাঁড় করায়া তিনি ভিতরে ঢুকলেন। ঢুকে ছোট ছোট গর্তের মুখগুলা পাগড়ির কাপড় ছিঁড়ে তিনি বন্ধ করলেন, যেন কোনো সাপ বের হতে না পারে, নবীর ক্ষতি যেন করতে না পারে। একটা গর্তের মুখ আবু বকর বন্ধ করতে পারেন নাই রে যুবক। ওই গর্তটা তিনি পা দিয়ে ঢেকে রাখলেন। এরপরে নবীকে বললেন, নবী গো, এবার আপনি ভিতরে আসুন। আল্লাহর নবীকে তিনি ভিতরে ঢুকাইয়া সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট হয়েছে, আপনি আমার উরুতে ঘুমান গো নবী। নবীকে তিনি ঘুম পাড়ায়া দিলেন, অথচ ঘুমের প্রয়োজন ছিল সিদ্দিকের বেশি, কারণ 40টা রাত আবু বকর ঘুমান নাই। আশিক রাসূল কাকে বলে যুবক? মুখে মুখে আশিক রাসূল দাবি করলে আশিক হওয়া যায় না, কাজে কর্মে প্রমাণ করতে হয়, ঠিক কিনা জোরে বলো। বড় বড় ব্যানারে আশিক রাসূল লিখলে আশিক হওয়া যায় না, কাজে প্রমাণ করতে হয়। সাহাবায়ে কেরাম কখনো তারা এরকম ভাবে দেয়ালিকার ভিতরে আশিক রাসূল লিখে তারা ইশক জাহির করেন নাই, কাজে প্রমাণ করেছেন। 40টা রাত আবু বকর তিনি ঘুমান নাই, অথচ আমার নবীর তিনি ঘুম পাড়াইলেন। ওই অবস্থায় এই গর্তটা তিনি পা দিয়ে ঢেকে রাখলেন। ঘটনাক্রমে এই গর্তের ভিতরেই ছিল বিষাক্ত সাপ। বের হতে চায় কিন্তু আবু বকরের পায়ের কারণে বের হতে পারে না। সাপটা বের হয়ে আবার নবীরে দেখতে চায়, কিন্তু আবু বকরের পায়ের কারণে বের হতে পারে না। বাধ্য হয়ে সিদ্দিকের পায়ে দংশন করলো, সাথে সাথে বিষাক্ত সাপের যন্ত্রণা শুরু হয়ে গেল। সিদ্দিক পাটা সরায় ফেললেন, সাপটা বের হইয়া আমার নবীর নুরানি চেহারা প্রাণ জোড়ায় দেখা আবার গর্তের ভিতরে চলে গেল। এইদিকে সিদ্দিক আকবরের শরীরের মধ্যে বিষক্রিয়া শুরু হয়েছে। এত বিষ, বিষাক্ত সাপের বিষ, কিন্তু কামড় দিয়া হজম করেছেন, বডি নড়াচড়া করেন না, কারণ দয়ার নবী, রহমতের নবী আমার কুলে ঘুমাইতেছে। আমি যদি নড়াচড়া করি তাহলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে, আমি নড়াচড়া করব না গো। দাঁতে কিরিমিরি খায়া তিনি হজম করতেছেন। এক ফোঁটা চুকির পানি দয়া নবীর গাল মোবারকের মধ্যে পড়ে গেল, সাথে সাথে নবীর ঘুম ভেঙে গেল। নবীজি ঘুম ভেঙে দেখেন আবু বকর কাঁদতেছেন। নবী জিজ্ঞেস করে, আবু বকর কাঁদো কেন? সিদ্দিক কই, নবী গো, একটা গর্ত আমি বন্ধ করতে পারি নাই, কাপড় ছিল না, পা দিয়ে ঢেকে রাখছিলাম, এই গর্তের মধ্যেই ছিল সাপ, সাপে আমারে দংশন করেছে। আল্লাহর নবী দেখতেছেন বিষাক্ত সাপের যন্ত্রণায় সিদ্দিকের পাটা কালো হয়ে গেছে। নবীজি তখন নিজের পবিত্র লাভ মুবারক তিনি হাতের মধ্যে লইয়া এই জায়গার মধ্যে লাগায় দিলেন। আমার নবীর লবের মধ্যে কি পরিমাণ অ্যান্টিভাইরাস আল্লাহ রেখে দিয়েছেন, কি পরিমাণ অ্যান্টিবায়োটিক নবীর লব লাগাইতে দেরি, বিষাক্ত সাপের বিষ পানি হতে দেরি হয় না। নবী বলে, রে আবু বকর, আমাকে কেন তুমি ডাক দেও নাই? সিদ্দিক আকবর চোখের পানি মুছেন আর বলেন, নবী গো,
আমি যদি নড়াচড়া করি তাহলে আপনার ঘুম ভাঙবে, ঘুম ভাঙলে কষ্ট হবে। সাথে সাথে নবীজি ওই সাপরে ডাক দিলেন, সাপরে তুই বের হ, একটু বল, তাড়াতাড়ি বল, কেন আমার আবু বকরের পায়ে তুমি কামড় দিছো? সাথে সাথে সাপের জবান খুলে দিলেন কে? একটু জোরে আওয়াজ দিয়া বলেন কে? এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? হ্যাঁ, আল্লাহ চাইলে সাপের জবান খুলে দিতে পারে, পাথরের জবান খুলে দিতে পারে, গাছের জবান খুলে দিতে পারে, আর আল্লাহ চাইলে মানুষের জবান কেড়ে নিতে পারে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি দেন আল্লাহ। সাথে সাথে আল্লাহ ওই সাপের জবান খুলে দিলেন। সাপ ডাক দিয়া কই, নবী গো, এই জায়গা আমার বাসস্থান ছিল না, আমি তো থাকতাম ওই যে খেজুর বাগান, ওই খেজুর বাগানে, এখানে আমি থাকতাম। আমার বাগানের পাশ দিয়ে দুইজন ইহুদি তাওরাত কিতাবের পণ্ডিত, তারা আমার বাগানের পাশ দিয়ে যাইতেছে, আমার বাগানে তারা রেস্ট নিছিল। দুজনই তাওরাতের পণ্ডিত। একজন আরেকজন কি বলে, আমি এটা শুনে ফেলছি। একজনে কইতেছে, দোস্ত ওই যে পাহাড়টা দেখছো চিনো, এই পাহাড়ের উপরে যে একটা গুহা দেখা যায়, এই গুহাটার নামই হলো গারে সুর। এই গারে সুরি আখিরি নবী, রহমতের নবী, হিজরতের রাতে তিনি এখানে আশ্রয় নিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই তাওরাত কিতাবের পণ্ডিতের কথাটা শুনে ফেলেছি, তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি আর আমি বাগানে থাকবো না, গুহায় আজ থেকে আমি বাসস্থান বানাবো। কারণ আমি আপনাকে এক নজরে দেখতে চাই, সরওয়ারে দু জাহানকে আমি এক নজরে দেখব, রাহমাতুল লিল আলামিনকে এক নজরে দেখব, যার উসিলায় আল্লাহ পাক কায়নাত বানাইলো। আমি সাপকে আল্লাহ বানাইলো, আমাকে আল্লাহ পাক খাওয়াইতেছে। ও গো নবী, ওই দিন থেকে আমি বাগান ছেড়ে দিয়া গুহার মধ্যেই আমি বাসস্থান করেছি আপনাকে দেখার জন্য। বহু দূরে আমি খানা আনতে যাই না, কাছাকাছি খানা পাইলে খানা খেয়ে চলে আসি, কখন জানি আপনি আবার চলে যান, এই ভয়ে আমি দূরে কোথাও যাই না। আজ আমার মনের আশা পূরণ হওয়ার পথে, কিন্তু আপনার আবু বকরের পায়ের কারণে পারি না। আমার আর কোনো গুহার মুখ নাই, গর্তের মুখ আর একটা নাই, একটা আমার তো গর্তের মুখ, আর কোনো মুখ নাই, বের হওয়ার কোনো পথ নাই। বাধ্য হয়ে আমি যখন আবু বকরের পায়ে কামড় দিয়েছি, শুধুমাত্র আপনাকে এক নজর দেখার জন্য গো নবী, আমি আপনার কাছে মাপ চাই গো নবী, আপনার বন্ধু আবু বকরের কাছে মাপ চাই। সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন যখন জীবনের নেকি বদলা বদলি করতে চান, তখন আবু বকর ওমর দুজনের ভিতরে কথা হয়। ওমর বলেন, আমার জীবনের নেকি তোমাকে দিয়ে দেব। জান্নাতের সার্টিফিকেট পাওয়া দুজন সাহাবী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দুনিয়াতেই সার্টিফিকেট পেয়েছেন, ওমর তিনিও দুনিয়াতেই সার্টিফিকেট পেয়েছেন। সুবহানাল্লাহ। আশরে মুবাশশারা দুইজন সাহাবী, দেখেন তাদের মধ্যে কি প্রতিযোগিতা চলছে। আমাদের ভিতরে প্রতিযোগিতা চলে, দুনিয়ার প্রতিযোগিতা। তুমি মেম্বার, আমি কেমনে চেয়ারম্যান হব, তোমার একটা বাড়ি আমার দুইটা বাড়ি কেমনে হবে, এই হলো আমাদের দুনিয়ার লাইনের প্রতিযোগিতা। কিন্তু জান্নাতি দুইজন মানুষের জীবনের প্রতিযোগিতা একটু তুমি খেয়াল করো রে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফাতুল মুসলিমিন হওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে একটা কনফারেন্স করলেন। এই কনফারেন্সের মধ্যে সবাই আইসা সিদ্দিকের জীবনী নিয়ে গল্প করেন, কথা শোনান। কেউ এই ঘটনা, কেউ ওই ঘটনা বলতেছে। আমি আবু বকর সম্পর্কে এই ঘটনা জানি, আরেকজনে কয় আমি এই ঘটনা জানি, আমি এই দেখেছি, আরেকজনে কয় আমি সেই দেখেছি। এইভাবেই ওনার জীবনী নিয়ে কনফারেন্স চলল। ইন্তেকালের 2 দিন পরে সেই কনফারেন্স। এই জায়গার ভিতরে একজন গ্রামের মানুষ কয়, আমি একটা কথা বলবো। কয় ঠিক আছে, মাইকের সামনে আসো। সামনে তুমি আসো। সামনে আইসে এই গ্রামের মানুষটাই কয়, আমি এতটুকু জানি, আবু বকর আমাদের বস্তির পার দিয়া প্রতিদিন তিনি সকালবেলা হালুয়া পাকাইয়া তিনি হালুয়া নিয়ে কোথায় জানি যাইতেন, কারে জানি খাওয়াইতেন জানি না, তবে আমি দেখতাম প্রতিদিন
আমাদের বস্তির পাশ দিয়ে তিনি হালুয়া নিয়ে যাইতেন। আল্লাহু আকবার। কেউ হয়তো বিষয়টা এতটা মর্ম নেয় নাই, এটা আবার কি হইছে, তো হালুয়া নিয়ে গেছেন তো কি হইছে, কেউ এতটা গুরুত্ব দেয় নাই। কিন্তু ওই কথাটার গুরুত্ব দিয়েছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর। আল্লাহু আকবার। এইবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে কয়, আমি তাহলে একটু দেখব খলিফা তিনি কই যাইতেন নি হালুয়া নিয়া। সকালবেলা তিনি বস্তি দিয়ে কই যাইতেন গো, কারে তিনি হালুয়া খাওয়াইতেন, আমি একটু দেখবো, তালাশে বের হব। হযরত ওমর হালুয়া নিয়া তিনি ওই বস্তি দিয়া সকালবেলা বের হয়ে গেলেন। একটু জানার জন্য কৌতূহল জাগল, বস্তি পার হলেন, কিন্তু কই যান ওমর মানুষে যেমন জানে না, ওমর নিজেও জানেন না তিনি কই যাইতেছেন। হালুয়া নিয়ে তিনি হাঁটতেছেন, টার্গেট শুধু একটাই, আবু বকর কাকে তিনি হালুয়া খাওয়াইতেন। সুবহান। এ যুবক, অর্ধ পৃথিবীর বাদশার ঘটনা শুনো, অর্ধ পৃথিবীর বাদশার ঘটনা শুনো রে। আজকে অমুসলিমদের কালচার বুঝি তোমার কাছে ভালো লাগে, বেঈমানদের নমুনা বুঝি তোমার কাছে ভালো লাগে। একটু শোনো, আমার নবীর সাহাবীদের আদর্শ কি ছিল, রাষ্ট্র পরিচালনা করছেন, কিন্তু কিভাবে তারা করছেন, কতটা ভয় তাদের অন্তরে ছিল। এজন্যই তো আবু বকর সিদ্দিক তিনি মাঝে মাঝে গাছের দিকে তাকাইয়া কোনো পাখি দেখলে কাঁদতেন আর বলতেন, পাখি রে তোর ভাগ্য কত ভালো, মৃত্যুর পর আল্লাহ তোকে কোনো হিসাব নিবে না। এ পাখি তোর ভাগ্য কত ভালো, মরণের পর আল্লাহর সামনে তোর জবাবদিহিতা নাই। আমি আবু বকরের বড় ভয় হয়। ওমরও কাঁদতেন, অথচ দুনিয়াতে দুজন জান্নাতের সার্টিফিকেট পাইছেন। সুবহানাল্লাহ। এতটা ভয় আল্লাহর প্রতি ছিল, এতটা ভীতি তাদের অন্তরের মধ্যে ছিল। হযরত ওমর তিনি বের হলেন, যাইতেছেন, কই যাইতেছেন তিনি জানেন না। সামনের দিকে যান, যায় দেখেন একটা চিকন গলি, এই গলিটা দিয়ে হযরত ওমর ঢুকছেন, সাথে কেউ নাই গো, কেউ তো থাকার কথাও না। নবীর খলিফাগণ তারা বডিগার্ড ছাড়া নিয়ে হাঁটতেন, বডিগার্ড তাদের লাগতো না। হাঁটতেছেন, গলি দিয়ে ঢুকলেন, দেখেন গলির ভিতরে দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এই দুর্গন্ধের কারণে কেউ এই গলি দিয়ে আয় না, কেউ এই গলি দিয়ে যায়ও না, এত পচা দুর্গন্ধ। হযরত ওমর এইবার মনে মনে ভাবতেছেন, মনে হয় আমি গন্তব্যে পৌঁছে গেছি, মনে হয় কোন গন্তব্যে পৌঁছে গেছি। নাকটার মধ্যে এইভাবে একটু তৈরা দুর্গন্ধটা কোন রকম সহ্য কইরা সামনের দিকে হযরত ওমর হাঁটতেছেন। হাইটা দেখেন একটা ড্রেইনের কাছে, ময়লা আবর্জনার স্তূপের কাছে একজন মানুষ, হাত পা নাই গো, আতুর লোলা, চোখে দেখে না, বয়স্ক একজন মানুষ, চোখেও দেখে না, হাতও নেই, পাও নাই, আবার সারা শরীর পোকায় খাইতেছে, সারা শরীর তার কুষ্ঠ রোগে আক্রান্ত, সব দেহর অঙ্গগুলি পোকায় খায়। এই মানুষটার দুর্গন্ধে এই গলি দিয়ে কেউ আয় না, এই গলি দিয়ে কেউ যায় না, এই গলি দিয়ে কেউ আসা যাওয়া করে না। এই মানুষটাকে দেখা মাত্রই উমর তিনি বুঝে গেছেন খলিফাতুল মুসলিমিন আবু বকর প্রতিদিন তিনি হালুয়া নিয়া ওই কুষ্ঠ রোগীটারে তিনি খাওয়ায়া যাইতে। ওমর নিজের মনকে বলতেছেন, রে ওমর তুমি গন্তব্যে পৌঁছে গেছো, এই জায়গায় সেই জায়গা যেখানে প্রতিদিন সকালে খলিফা ঈশার লোকটারে খাওয়ায় যাইতেন। ওমর মনে মনে কয় আমিও যে খাওয়াবো, এইবার আবু বকরের মতোই আমার আমল সমানে সমানে হয়ে যাবে।
বরাবর হয়ে যাবে। আবু বকর খাওয়াইছেন, আমিও খাওয়াবো। এই মহিলা হযরত ওমর কাছে গেলেন, যে তিনি বসলেন সালাম দিয়া। লোকটা তখন কই, বাবা এত দেরি করছো কেন রে বাবা? 2টা দিন তুমি আসো নাই, আমি পেটের ক্ষুধায় অস্থির হয়ে গেছি, আমার পেটে জ্বালাতন শুরু হয়ে গেছে। কই ছিলা রে বাবা? হযরত ওমর নিজের পরিচয় তিনি দিলেন না। পরিচয় না দিয়ে তিনি বলতেছেন, হ বাবা একটু দেরি হয়ে গেছে, খুব ব্যস্ত ছিলাম। নিজের পরিচয় ওমর দিলেন না, না দিয়ে বলতেছেন, এই যে খানা নিয়ে এসেছি, আর কষ্ট করা লাগবে না। এই বইলে ওমর হালুয়াটা তিনি চামচের মধ্যে লইয়া যখন বলছেন একটু হা কর, লোকটা যখন হা করছে গো, ওমর যখন চামচটা মাত্র তার মুখে দিছেন, সাথে সাথে লোকটা চিৎকার দিয়া কই, বাবা তুমি আমার আগের বাবা নও, তুমি কে? তাড়াতাড়ি কও। আওয়াজ দিয়া বলো সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। সাথে সাথে লোকটা কই, কে গো তুমি? তুমি আমার সেই বাবাজি নও, কে তুমি? একটু তাড়াতাড়ি কও। এই কথা বলতে ওমর তিনি ভয় পেয়ে গেছেন, লোকটার চিৎকার শুনে ভয় পেয়ে গেছেন। ওমর বলতেছেন, তুমি কেমনে বুঝলা আমি তোমার ওই বাবাজি না? কেমনে তুমি বুঝলা? কেমনে তুমি চিনলা? তখনই কয়, আমি বুঝে গেছি। বোঝার কারণ হলো আমার ওই বাবাজি কোনদিন আমাকে চামচ দিয়া খাওয়ায় নাই। নিজের হাতের মধ্যে হালুয়া লইয়া, হাতের মধ্যে হালুয়া লইয়া আমাকে সে খাওয়া দিত রে। একদিন তার নখ লাগছে আমার জামিতে, আমার জামিটাও পচে গেছে, পোকায় আমার দাঁতের জামিটাও খেয়ে ফেলছে। এই পচা জায়গার মধ্যে যখন তার নখটা লাগছে, আমি চিৎকার দিয়ে উঠছিলাম। এরপর থেকে কোনোদিন হাতেও আমার খানা খাওয়াইতো না, বরং নিজের জিহ্বাটারে চামচ বানাইয়া এই জিহ্বাটা আমার মুখে ঢুকা দিত। একটু জোরে আওয়াজ দিয়ে কওনা সুবহানাল্লাহ। এ দুনিয়ার বেঈমানের দল, একজন শাসকের এমন দৃষ্টান্ত তোমরা দেখাও, এমন একজন শাসকের দৃষ্টান্ত দেখাও। আমরা মুসলমান দৃষ্টান্ত দেখাইতে পারি। নবীর খলিফার আদর্শ যদি এত সুন্দর হয়, আমার নবীর আদর্শ কত সুন্দর, জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র লোকটাই কয় আমারে কোনদিন সে চামচ দিয়া খানা খাওয়ায় না, আমাকে সে তুলায় তুলায় খাওয়ানা খাওয়াইতো। আবার একদিন ব্যথা পাওয়ার পরে হাতও লাগাইতো না, নিজের জিহ্বাটারে চামচ বানাইয়া আমার মুখে ঢুকে দিত। অথচ আমার মুখের ভিতরে কত দুর্গন্ধ, আমার মুখটা পর্যন্ত পয়সা গেছে, এগুলা কোনো কিছুই তার নাকে লাগতো না। আমি তারে কত জিজ্ঞেস করেছি তার পরিচয়, কোনো দিন তার পরিচয়টা আমারে দেয় নাই রে বাবা, কোনদিন তার পরিচয়টা আমার দেয় নাই। এই কথা বলতে হযরত ওমর চোখ থেকে দর দর করে পানি পড়ে, সিজদায় পড়ে ওমর কান্দের, কই মালিক আমি তোমার আবু বকরের মতো হতে পারলাম না, আমি তোমার আবু বকরের কাছেও যেতে পারলাম না।
যে আবু বকর হিজরতের রাতে আমার নবীরে তার পিঠে নিছে, সে তো উম্মতের সবার আগে চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, উমর সাজদা থেকে মাথা উঠাইয়া চোখের পানি মুইসা মুইসা বলতেছে, বাবা এই মানুষ আর কোনোদিন আসবে না গো, যিনি তোমারে জিব্বা দিয়া কানা খাওয়াইতো ইনি আর দুনিয়াতে আসবে না। আজকে 2 দিন হয় তিনি ইন্তেকাল করেছেন। তিনি সাধারণ কোনো মানুষ নন, তিনি ছিলেন মদিনার শাসক, যার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই কথা বলতে ওই বৃদ্ধ মানুষটার চোখ দিয়ে পানি পড়তেছে, চোখে দেখে না চোখ দিয়ে পানি পড়ে, আর বলতেছে, বাবা তুমি কে, তোমার পরিচয়টা একটু বলবানি, নাকি তোমরা সবাই আমারে খাওয়ায় খাওয়ায় যাইবা, কেউ পরিচয় দিয়ে যাইবা? তুমি কে, তোমার কি পরিচয়? এইবার হযরত উমর বলেন, আমি হলাম দ্বিতীয় খলিফা আবু বকরের পরে নাম হলো উমর, আমার নাম হলো উমর। এই কথা বলতেই তো কোন লোকটাই কই, বাবা উমর তাহলে এবার শুনো, এইবার একটু আমার কথাগুলো শোনো। বাদান রে, আমি কত করে জিজ্ঞেসি, বাদান একটু কও না তুমি কে? কোনদিন আমার নাম কয়ে নাই রে বাদান। আমি কিন্তু মুসলমান না, আমি একজন ইহুদি। আবু বকর জানতো আমি ইহুদি, আমি মুসলমান না। এরপরও তার দেশের নাগরিক হওয়ার কারণে, আল্লাহর একটা মাখলুক হওয়ার খাতিরে আমারে এইভাবে খাওয়ায় গেছে। আমার মনের ভিতরে কত ইচ্ছা ছিল আমি কোনদিন আবু বকরকে পাইলে আবু বকরের হাত ধরে মুসলমান হব। আমার মনের ভিতরে কত শখ, কত ইচ্ছা, কোনদিন যদি আবু বকরকে পাই আমি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। আবু বকর কোনদিন তার নামটা আমাকে বলে যায় নাই। বাবা উমর, তোমার হাতটা অন্তত বাড়ায় দাও। যেই নবীর সাহাবীদের এত সুন্দর আদর্শ, ওই নবী না জানি কত সুন্দর ছিল। আমি আর দেরি করতে চাই না, সাথে সাথে উমরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছি, দিলটা নরম করে কথাগুলি একটু বোঝার চেষ্টা করো। তারা জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পরও কি পরিমাণ দিলের ভিতরে আল্লাহর ভয় ছিল, কি পরিমাণ আল্লাহর ভয় ছিল। আল্লাহ পাকের ভয়, ওমরের দিলের ভিতরে ভয়, আবু বকরের দিলের ভিতরে ভয়। এজন্যই আবু বকর বলছিলেন, আমার ইন্তেকালের পর তোমরা আমাকে নবীর পাশে রাখতে যাইবা, কিন্তু অনুমতি ছাড়া রাইখো না। কারণ আমার নবীর ইন্তেকালের পর 2 থেকে 2.5 বছর আমি রাজত্ব চালাইছি। জানি না আমার দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। নবী যদি আমার উপরে নারাজ হয়ে যান, তাহলে নবীর পাশে শোয়াইলে নবী কষ্ট পাবেন। ও ওমর, আমার ইন্তেকালের পর আমার লাশটা তোমরা নবীর রওজার কাছে নিয়া সালাম দিয়া নবীর অনুমতি চাইও। ওমর নবীর রওজার কাছে যাইয়া আবু বকরের দেহ মুবারকটা রাইখে তিনি ডাক দিয়া কই, নবী গো, আপনার হিজরতের সাথী আপনার কাছে হাজির, আপনার হিজরতের বন্ধু আপনার কাছে হাজির, অনুমতি দিলে আপনার পাশে শোয়াইবো। মদিনার মানুষ শুনেছে, নবী ডাক দিয়া কয়, ওরে উমর, আমার আবু বকর এতদিন ছিল আমি নবীর হিজরতের সাথী, আজ থেকে আবু বকর হবে আমার কবরের সাথী। কি পরিমাণ ভয়! উমর, আমাকে নবীর পাশে রাখতে গেলেও নবীর অনুমতি নিও, আমার ভয় হয়। নবীর ইন্তেকালের পর 2 থেকে 2.5 বছর রাজত্ব চালাইছি, জানি না কোন ভুল আমার দ্বারা হয়ে গেছে। আমার নবী যদি আমার উপর নারাজ থাকে, তাহলে নবীর পাশে রাখলে নবী কষ্ট পাবে, অনুমতি চাইও। নবী যদি রাজি থাকে, নবীর কাছে শুয়াইও। সুবহানাল্লাহ, আর জোরে করুন না সুবহানাল্লাহ। সেই আবু বকর হযরত ওমরকে বলতেছেন, মনে আছে, চলো ওই রাতের একটা নেকি যদি তুমি চাও, যে রাতে আমি নবীর সাথে হিজরত করছি, ওই রাতে যে কি পরিমাণ নেকি আমার হইছে এটা তো আমি জানি না রে ওমর, চলো আমরা দুজন নবীর কাছে যাই। এইবার দুজন আসছেন আল্লাহর নবীর কাছে,
দুইজনে জীবনের নেকি বদলা বদলি করবেন। কিন্তু আবু বকর নবীর কাছে জানতে চান ওই রাতে কি পরিমাণ নেকি হয়েছে। দুজন নবীর কাছে আসলেন। আল্লাহ নবীর সাথে আবু বকর এবং উমরের সম্পর্কটা কি জানেন আপনারা? শ্বশুর জামাই, জানেননি? হ্যাঁ, আবু বকরও শ্বশুর, হযরত উমরও শ্বশুর, নবী হলেন জামাই। নবীজি আমাদের সিলেটি ভাষায় কয় দামান। সিলেটি ভাষায় জামাইরে কি কয়? দামান কয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পবিত্র বিবি। কথা বুঝে আসছে? আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও আমার নবীর পবিত্র একজন বিবি। এই হিসাবে দুজন নবীর বন্ধুও, আবার দুইজন নবীজির শ্বশুরও। আল্লাহ নবীর কাছে জামাইয়ের কাছে দুইও শ্বশুর এসে হাজির। নবী বলতেছেন, কি ব্যাপার দুজন একসাথে, মামলা কিসের? মামলা তো মনে হয় খুব জটিল মামলা, ঘটনা কি? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, মামলা জটিলই, আপনার কাছে আইছি সমাধানের জন্য। নবী বলেন, কি মামলা বলো? বলে আবু বকর বলতেছেন, নবী গো, উমর তার জিন্দেগীর সব নেকি আমাকে দিতে চায়, আর আমার জীবনের সব নেকি চায় না, তবে আমার এক রাতের নেকি চাই। কয় রাতে? এক রাত। আমি জানি না গো নবী, ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে, এটা আপনার কাছে জানতে এসেছি। বদলা বদলি করার আগে তো নিজে বোঝা দরকার, আমি ঠকতেছি না জিততেছি, ঠিক না? আমি টকি নাকি জিতি, এটা বোঝার জন্য এসেছি। আল্লাহর নবী তখন বলেন, আবু বকর কোন রাতের কথা বলছো? সিদ্দিক আকবর বলে, নবী গো, ওই রাত হলো হিজরতের রাত। দ্বীনের নবী, মায়ের নবী, রহমতের নবী কয়, আবু বকর, জিন্দেগীর নেকি তোমরা বদলা বদলি করবা কি করবা না আমি জানি না, আমি কোনো পরামর্শ তোমাদেরকে দিব না, আমি বলবো না বদলাও অথবা বদলাও না তাও বলবো না, সিদ্ধান্ত তোমাদের। কিন্তু যেটা জানতে চেয়েছো সেটা বলি, আবু বকর, তুমি জানতে চেয়েছো হিজরতের রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে। এইবার এই কথাটা তুমি জানতে চাও, জানো শুধু উমরের জীবনের নেকি না, গোটা উম্মতির জীবনের সব নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার শুধু ওই এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে।